বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হলো ঘা রোগী হোমিও চিকিৎসা। দেখেন এভরিওয়ান, ঘা রোগটি বিভিন্ন কারণে আমাদের দেখা যায় যে মুখে হতে পারে, আবার দেখা যাচ্ছে পায়েও আমাদের ঘা রোগটি হতে পারে। দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা যদি অবিরাম পানিতে নেমে কাজ করি এবং এর ফলেও আমাদের দেখা যাচ্ছে যে পায়ের আঙ্গুলে ঘা হতে পারে। আবার দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়া জনিত কিংবা আমরা যদি অনিয়মিতভাবে যদি মুখ পরিষ্কার দাঁত পরিষ্কার না করি, এর ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার মুখ গহ্বরে ঘা রোগটি হতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং প্রস্রাবে প্রচুর দুর্গন্ধ থাকে, এর ফলে পায়ে আঙ্গুলে ঘা হয়েছে এবং ব্যথা করে জ্বলে, এক্ষেত্রে অবশ্যই আমরা যে ওষুধটি খাবো সেটা হলো অ্যাসিড-নাইট্রিকাম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মুখে গহ্বরে ঘা হয় এবং ব্যথা করে, রড জ্বরে, জ্বলে এবং রাতে যদি বাড়ে, এই রোগ লক্ষণে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো মার্সল 30। আমরা 2 ফোঁটা করে যে সকালে একবার খেতে পারি। এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের এই ঘা রোগ দূর করানোর জন্য আমাদের যে হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ক্যালিমিওর 6-এর 4টি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি একটু নোংরাটে হয় এবং সবসময় অপরিষ্কার থাকে, এক্ষেত্রে যদি পায়ের আঙ্গুলে ঘা হয় এবং ব্যথা করে জ্বলে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো সালফার 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে এই রোগ লক্ষণ আক্রান্ত ব্যক্তিটির যদি মুখে ঘা হয়, ব্যথা করে, জ্বলে, এবং এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো অ্যাসিড ফ্লোর 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে রোগ লক্ষণ দেখা যায় তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং সুস্থতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।